2022 সালে কতদিনের জন্য? 1.5 বছরের জন্য দেওয়া হয়েছিল। তখন কি বলা হয়েছিল? বলেছিল যে 1.5 বছরের মধ্যে ছেড়ে দেবে। ভিটে ছাড়া হবে তৃণমূল ভবনের মালিকানা বুঝে নিতে এসেছিলেন বাড়ির মালিক মন্টু শাহ এবং তার ছেলে অমিত। তাদের দুজনকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় তৃণমূল ভবনের ভিতর এবং তারপর বেরিয়ে এসে দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূলের তরফে কেউ তাদের ফোন ধরছে না। তাই এবার আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তারা দিচ্ছেন। প্রগতি ময়দান থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের মন্টু সাহা। সরাসরি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, কি বক্তব্য? মন্টু সাহা এবং তার ছেলে অমিত তারা এসেছিলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, ঠিক কি ঘটেছে তাদের সঙ্গে আজকে? দেখো, বেলা 11:30 নাগাদ মন্টু সাহা তিনি আসেন। তার 78 বছর বয়স। তিনি তৃণমূল কংগ্রেসে যে দপ্তর মেট্রোপলিটন এলাকায় সেখানে ঢুকে ভিতরে বসেছিলেন। বেলা 1:45 নাগাদ সেখানে এসে পৌঁছন তার ছেলে অমিত। সেখানে তার সঙ্গে সঙ্গে আমরা ভিতরে ঢুকে দেখা যায় যে মন্টুবাবু বসে রয়েছেন এবং তার ছেলেও ভিতরে রয়েছেন। কিন্তু ওখানে জনৈক ব্যক্তি, তিনি নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে দাবি করে উনি ওনাদের বাইরে যেতে বলেন এবং ওনারা তখন বলেন যে এটা তো আমাদেরই বাড়ি, আমরা কেন বাইরে যাব। এরপর তারা আমাদের ওপর চড়াও হন, আমাদের বলেন যে আমাদের বাইরে যেতে। তখন আমরা বলি আমাদের অমিতবাবু এনেছেন। এভাবে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন। এক সময় মন্টুবাবু তিনি বিরক্ত হয়ে তিনি বলেন যে আমি বাইরে রোদে দাঁড়াতে পারবো না। তাই যখন তিনি দেখছেন যে এই বচসা চলছে তখন তিনি বাধ্য হয়ে বেরিয়ে আসেন এবং তাদেরকে বের করে দিয়ে তারা গেট বন্ধ করে দেন। বাইরে বেরিয়ে যখন আমরা তার সাথে কথা বলি তখন তিনি বলেন যে 2022 সালে 1.5 বছরের জন্য এই বাড়ি তারা দিয়েছিলেন। তারপর 2 বছর আরও কন্ট্রাক্ট রিনিউ হয়, কিন্তু 2025-এ থেকেই তারা বলতে থাকেন যে আমাদের বাড়ির যে চুক্তি শেষ হয়ে গেছে, আপনারা বাড়িটা ফেরত দিন। তখন তৃণমূল কংগ্রেস বলেছিল এখন দেওয়া যাবে না এবং চুক্তি ছাড়াই তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছিল। কিন্তু একই সঙ্গে তারা জানিয়েছেন যে রাজ্যে কুর্সি বদলের পর যে হঠাৎ করে এমন কিছু ঘটেনি বা শাসক দলের তরফে তাদের কাছে কোনো রকম বার্তা আসেনি। তারা বাড়িটা ফেরত চাইছেন, কারণ ওখানে তাদের আগে হোটেলের ব্যবসা ছিল, করোনার জন্য সেটা বন্ধ করেছিলেন, কিন্তু সেটা এখন তারা ফিরে আবার সেই ব্যবসা স্টার্ট করবেন। কিন্তু সেইখানে তারা কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেননি, তাদেরকে জাস্ট দাঁড় করিয়ে রাখা হয়েছিল। একদমই কেউ দেখা করতে আসেনি। তাদের যখন আমরা জিজ্ঞেস করি যে আপনারা কি কাউকে ফোন করেছিলেন, তারা বলেন যে খুব আশ্চর্যজনকভাবে তারা বলেন যে কাকে ফোন করব, কেউই তো আমাদের ফোন ধরছে না, আমরা আমাদের বাড়ি কি করে ফেরত পাবো জানি না। এরপরে তারা এই প্রগতি ময়দান থানায় আসেন এবং প্রগতি ময়দান থানায় এসে তাদের লয়ার সঙ্গে ছিলেন। তারা লয়ারকে সঙ্গে করে মন্টুবাবু ভিতরে ছিলেন, তিনি অভিযোগ দায়ের করে চলে যান। যদিও মন্টুবাবুর পুত্র আমাদের জানিয়েছেন যে তারা আইনি পদক্ষেপ করছেন, তারই প্রস্তুতি শুরু হলো। মন্টুবাবু কোনো মন্তব্য করতে চাননি। এবার তারা আইনি পথেই তাদের বাড়ি এবার বুঝে নিতে চাইছেন। নীলাঞ্জনা। দেবাঞ্জন, ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাই ঠিক কি অভিযোগ করছেন তৃণমূল ভবনের মালিকানা যাদের, সে মন্টু সাহা এবং তার ছেলে অমিত আজকে এসেছিলেন, কি অভিযোগ তাদের শোনাই। আপনারই তো বাড়ি এবং সেই সিকিউরিটি আমাদের ক্যামেরার সামনে উনি দাবি করছিলেন উনি কলকাতা পুলিশের কর্মী এবং আমি তো জানি না, আমরা জানি না, আমি কয়েক বছর পরে আমি ঠিক আমরা এখন যা অবস্থা আমাকে সেটা আপনারা জানিয়েছেন? লাইন পাচ্ছি না, কারোর লাইন পাচ্ছি। এটা কি আপনারা এটা কবে তৃণমূলকে দিয়েছিলেন? এটা 2022 সালে কতদিনের জন্য? 1.5 বছরের জন্য দেওয়া হয়েছিল। তখন কি বলা হয়েছিল? বলেছিল যে 1.5 বছরের মধ্যে ছেড়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।